হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু দারুন আইটি পাইথন টিউটোরিয়াল সিরিজ। সো গত পর্বে আমরা আমাদের পিসিকে সেট আপ করেছিলাম পাইথন নিয়ে কাজ করার জন্য। আজকে আমরা কোডিংয়ে এন্টার করব এবং আজকে থেকে আমরা পাইথন বেসিক সেকশনটা শুরু করব। আজকে আমরা নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুইটা লেকচার কভার করব। সো ফার্স্ট আমরা জানবো যে পাইথনের মাধ্যমে কোনো কিছু কিভাবে প্রিন্ট করতে হয়, যে কোনো কিছু। ওকে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার শুরুর স্টেপই হচ্ছে কোনো কিছু প্রিন্ট করে দেখা যায় আমি কিছু করতে পারতেছি কিনা। নেক্সটে আমরা দেখবো যে ভেরিয়েবল জিনিসটা অ্যাকচুয়ালি কি পাইথনে, এবং পাইথনে কীভাবে ভেরিয়েবল লিখতে হয়, সেটাকে কীভাবে প্রিন্ট করতে হয়, ভেরিয়েবলের নেমিংয়ের ক্ষেত্রে কী কী রেস্ট্রিকশন রয়েছে, সবগুলো বিষয় আমরা কভার করব। এবং আজকের এই ভিডিও রিলেটেড যে থিওরিটিক্যাল টপিকগুলো আছে ওইগুলো আমাদের ব্লগে দেওয়া থাকবে, সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, সেটাও চেক করে নেবেন। তাহলে আপনার থিওরি পার্ট এবং প্র্যাকটিক্যাল কোডিং সব কিছুই কভার হয়ে যাবে। এনিওয়ে, সো লেটস গেট ইন। সো ফার্স্ট আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, যে ফোল্ডারে বেসিক্যালি আমরা আমাদের এই পাইথন বেসিক সেকশনের সব কোড কিন্তু রেখে দিব। সো আমি পাইথন বেসিক তোমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং সিম্পলি এই ফোল্ডারটা আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নেব। ওকে, সো ভিজুয়াল স্টুডিও কোডে আমরা পাইথন কোডিং করব, যেটা আমি গত পর্বে অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে। তো আমরা গত পর্বে বলেছিলাম আপনাদেরকে পাইথন নামক একটা এক্সটেনশন ইনস্টল করতে ভিজুয়াল স্টুডিও কোডে। আজকে আমি আপনাদেরকে আরও একটা এক্সটেনশন ইনস্টল করতে বলবো, যেটা আমাদের ইম্পর্টেন্ট পাইথন কোডগুলোকে রান করে দেখার জন্য, এবং সেটার নাম হচ্ছে কোড রানার। ওকে, সো আপনারা জাস্ট সিম্পলি এই বাটনে ক্লিক করে আপনারা কোড রানার সার্চ দিবেন। ওকে, যখনই আপনারা কোড রানার সার্চ দিবেন এক্সটেনশনে, তখন এটা কি করবে, কোড রানার এক্সটেনশনটা নিয়ে আসবে। সো এই কোড রানার এক্সটেনশনটা জুন হ্যান বানিয়েছে, তো আপনারা কি করবেন, এটা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করলে কি হবে, এটার সাহায্যে আমরা খুব ইজিলি পাইথন কোডকে টার্মিনালে এই ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরেই রান করতে পারবো। অলরাইট, সো এখন আমরা আমাদের এই ফোল্ডারের ভিতরে পাইথন বেসিক ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করবো, একটা পাইথন ফাইল ক্রিয়েট করব। সো আমাদের এই পাইথন ফাইলের নাম দিব হচ্ছে আমরা লেকচার, ওকে, LECTURE lecture1.py, যাতে আমাদের ট্র্যাক করতে সুবিধা হয়। ওকে, সো এই নামে আমি একটা কি করলাম, ফাইল ক্রিয়েট করলাম। সো আপনি যে কোনো নাম দিতে পারেন, জাস্ট আপনি কি করবেন, শেষে .py দিবেন। এই .py মানে হচ্ছে এটা একটা পাইথন ফাইল। অলরাইট, সো নেক্সট আমরা দেখবো পাইথনের মাধ্যমে কিভাবে কোনো কিছু প্রিন্ট করতে হয়। পাইথন এত সহজ একটা ল্যাঙ্গুয়েজ যে এটার কোড লেখা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে সহজ। ওকে, সিম্পলি মনে হবে যে আপনি লিখতেছেন হচ্ছে ইংলিশ। ওকে, আর কিচ্ছু না। তো আমি কোনো কিছু প্রিন্ট করতে চাই, তার জন্য আমাদেরকে লিখতে হবে প্রিন্ট। ওকে, তারপর আমি প্রথম বন্ধনী দিব। আমি এখানে খুব সহজ বাংলা ইউজ করব, আমি প্রোগ্রামিং টার্মসগুলো আপনার এখানে ইউজ করবো না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য সহজ বাংলায় আমি বুঝিয়ে দেবো। তো আমি লিখলাম কোনো কিছু প্রিন্ট করতে চাই, তাই আমি লিখলাম প্রিন্ট। প্রিন্ট লেখার পর আমি প্রথম বন্ধনীর ভিতরে কোটেশন ইউজ করলাম। ওকে, ডাবল কোট বা সিঙ্গেল কোড আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, কোটেশন। ওকে, আমি ডাবল কোড ইউজ করলাম। তো ডাবল কোডের ভিতরে আমি যা লিখবো, এখানে যদি আমি লিখি হ্যালো দারুন আইটি, তো আপনি এখানে যা লিখবেন, যেটা লিখবেন লিখে সেভ করে দেখেন এইখানে আপনার একটা বাটন আছে, প্লে বাটন। তো ওইটা যখন আপনি ক্লিক করবেন, এটা কি করবে, একটু সময় নিয়ে আপনার এই পাইথন ফাইলটাকে রান করে ডিসপ্লে করে দেবে। দেখেন আপনাকে বলছে এখানে হ্যালো দারুন আইটি, তার মানে আমাদের পাইথনের মাধ্যমে আমরা সাকসেসফুলি কোনো কিছু প্রিন্ট করে ফেললাম। কীভাবে প্রিন্ট করতে হয় আমি আবারও বলতেছি, সিম্পলি আপনি লিখবেন হচ্ছে প্রিন্ট, তারপর আপনি প্রথম বন্ধনী দিবেন, তারপর সিঙ্গেল কোড বা ডাবল কোড ইউজ করে, যে কোনোটা ইউজ করতে পারেন, সিঙ্গেল কোড বা ডাবল কোড ইউজ করে তার ভিতরে যা লিখবেন, যদি আপনি লেখেন ওয়েলকাম টু, ওকে, ওয়েলকাম টু কি লিখবো, দারুন আইটি পাইথন সিরিজ। ওকে, সিম্পলি লিখে সেভ দিবেন। সেভ দিয়ে এই বাটনে যদি ক্লিক করেন, তাহলে সেইটাই আপনি যা লিখবেন তাকেই সে প্রিন্ট করে আপনার কিন্তু টার্মিনালে ডিসপ্লে করে দেবে। ওকে, খুব সহজ না বিষয়টা? খুবই সহজ। পাইথনের মাধ্যমে কোডিং করা খুব সহজ। ইটস লাইক ইংলিশ প্রোগ্রাম, সরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর কিচ্ছু না। ওকে, এখন নেক্সটে আসে হচ্ছে ভেরিয়েবলস কি। সো ভেরিয়েবলস কি এবং ভেরিয়েবলস রিলেটেড যে থিওরিটিক্যাল পার্টটা রয়েছে সেটা আমাদের এক ব্লগে শেয়ার করা হয়েছে, সেটা আপনারা চেক করে আসবেন। তাছাড়া আমরা ভিডিওতে প্র্যাকটিক্যালি জিনিসটা জানবো। ওকে, তো প্রথমে আসে ভেরিয়েবল জিনিসটা কি। ভেরিয়েবলকে আপনাকে একটা কন্টেইনারের সাথে তুলনা করতে হবে বা একটা বাক্সের সাথে তুলনা করতে পারেন। ফর এক্সাম্পল, আপনার কাছে একটা স্টিলের বাক্স আছে, তো ওই বাক্সে যদি আপনি যে কোনো কিছু রাখেন, সেইটাই কিন্তু ওই বাক্সটা ধারণ করবে। ফর এক্সাম্পল, যদি আপনি ওই বাক্সে কিছু কাগজপত্র রাখেন, সেই কাগজপত্রকেও সে ধারণ করবে, যেহেতু স্টিলের বাক্স, তার ভিতরে পানি রাখলে সে পানিকেও
ধারণ করবে, আপনি ইট, সিমেন্ট, বালি যাই রাখেন সেটাকে সে ধারণ করবে। সো ঠিক তেমনিভাবে ভেরিয়েবলটা হচ্ছে একটা কন্টেনার বা একটা বাক্সের মতো, এর ভিতরে আপনি যাকেই রাখবেন, যে কোনো ডাটাকেই রাখবেন, তাকেই সে ধারণ করবে এবং পরবর্তীতে সেই ভেরিয়েবলকে কল করার মাধ্যমে ওই ডাটাকে আমরা ইউজ করতে পারবো। খুব সিম্পল। ওকে, তো চলুন দেখি নেওয়া যাক জিনিসটা কি, তাহলে আমাদের কাছে আরও ইজি হয়ে যাবে। তো কীভাবে পাইথনে ভেরিয়েবল লিখতে হয়? সহজ বাংলায় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবলের জাস্ট একটা নাম দিতে হবে। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কাজটা করতে হয়, শুরুতে আপনাকে ভেরিয়েবলটা কোন ডাটা টাইপ সেটা উল্লেখ করতে হয়, তারপর স্পেস দিয়ে তারপরে সেই ভেরিয়েবলটার নাম লিখতে হয়, এভাবে যেতে হয়। তারপর আপনি ইকুয়াল সাইন দিয়ে ওই ভেরিয়েবলের ভিতরে যা রাখতে চান সেটা রাখেন। কিন্তু পাইথনে আমাদেরকে কি করতে হয় না, কোনো ভেরিয়েবলের ডাটা টাইপ উল্লেখ করতে হয় না। আপনি সিম্পলি যে কাজটা করবেন সেটা হচ্ছে শুধু ভেরিয়েবলের নামটা দিবেন। তো এই ভেরিয়েবলের নামের ক্ষেত্রে কিছু স্টেপ আপনাকে লক্ষ্য করতে হবে। স্টেপগুলো কি? তো ভেরিয়েবলের নামটা কখনোই নাম্বার দিয়ে শুরু করা যাবে না। আপনি চাইলে এইভাবে নাম্বার দিয়ে ভেরিয়েবলের নাম শুরু করতে পারবেন না। ওকে, তারপর হচ্ছে ভেরিয়েবলের নাম দেখেন এভাবে লিখতে হবে। ধরেন আমি একটা ভেরিয়েবল তৈরি করব, সেটার ভিতরে আমি আমার ফার্স্ট নেমটা রাখবো। লিখলাম হচ্ছে ফার্স্ট, তারপর আমি এখানে লিখলাম হচ্ছে আন্ডারস্কোর নেম। তো এইভাবে আপনি একটা ভেরিয়েবল কিন্তু ক্রিয়েট করতে পারেন। ওকে, তো এইভাবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করার পর ইকুয়াল সাইন দিয়ে আপনি এর ভিতরে স্ট্রিং, নাম্বার, যে কোনো ডাটা টাইপের ডাটা রাখতে পারেন। ডাটা টাইপ নিয়ে আমরা নেক্সট পর্বে আলোচনা করব, তবে আজকে আমরা জাস্ট দেখতেছি ভেরিয়েবল কীভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, আমি ফার্স্ট নেম লিখলাম, তারপর ইকুয়াল দিয়ে আমি লিখলাম হচ্ছে এখানে আসিবুর। তো এইভাবে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। খুব সিম্পল। আমরা একটা ভেরিয়েবলের নাম দিলাম, তারপর ইকুয়াল সাইন দিয়ে এর ভিতরে একটা স্ট্রিং রেখে দিলাম। আপনি স্ট্রিংয়ের বদলে নাম্বার বা অন্য কিছু রাখতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট আপনি মনে রাখবেন হচ্ছে ভেরিয়েবল তৈরি করার নিয়ম হচ্ছে ভেরিয়েবলে একটা নাম দিতে হবে, তারপর ইকুয়াল সাইন দিয়ে ওই ভেরিয়েবলে একটা ভ্যালু আমাদেরকে দিতে হবে। ওই ভ্যালুটা হবে যে কোনো টাইপের ডেটা। এখানে আমরা যে ডাটাটা রাখছি আসিবুর, এটা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং কীভাবে আমরা বুঝবো? স্ট্রিং বুঝবো যখন সিঙ্গেল কোড বা ডাবল কোড ইউজ করে তার ভিতরে কিছু লেখা হবে, সেট অফ ক্যারেক্টার, তখন সেটাকে বলা হবে হচ্ছে একটা স্ট্রিং। ওকে, এখন আমি বলতেছিলাম যে ভেরিয়েবলের নামে কিছু রেস্ট্রিকশন আছে। তার মধ্যে ফার্স্ট রেস্ট্রিকশনটা আমি বলেছিলাম হচ্ছে ভেরিয়েবলের নামের শুরুতে কখনোই নাম্বার ইউজ করা যাবে না। ওকে, সেকেন্ড রেস্ট্রিকশনটা হচ্ছে ভেরিয়েবলের নামের মাঝখানে কোনো স্পেস ইউজ করা যাবে না। ওকে, এরকমভাবে আপনি ফার্স্ট স্পেস নেম দিতে পারেন না। শুধুমাত্র ভেরিয়েবলের নামের ক্ষেত্রে নয়, প্রোগ্রামিংয়ে কোনো ফোল্ডারের নামের ক্ষেত্রে বা কোনো ফাইলের নামের ক্ষেত্রে বা কোনো ভেরিয়েবলের নামের ক্ষেত্রে, কোনো কিছুর নামের ক্ষেত্রে আপনি স্পেস ইউজ করবেন না। ওকে, নেক্সটে আসে হচ্ছে ভেরিয়েবলের নামের মাঝখানে আপনি কোনো ড্যাশ ইউজ করতে পারবেন না। ওকে, তারপর আরেকটা জিনিস আছে হচ্ছে ভেরিয়েবলের নামের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, ভেরিয়েবলের নামের ক্ষেত্রে কোনো রিজার্ভ কিওয়ার্ড ইউজ করতে পারবেন না। পাইথনের নিজস্ব কিওয়ার্ড রয়েছে, যেমন ইফ একটা কিওয়ার্ড, এরকমভাবে পাইথনের যে নিজস্ব কিওয়ার্ড রয়েছে ওই কিওয়ার্ডগুলো আপনারা ভেরিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবেন না। তো পাইথনের যে সব কিওয়ার্ড রয়েছে সেগুলো লিস্টও আমি ব্লগে শেয়ার করে দিয়েছি, সেগুলো আপনারা দেখে নেবেন। ওইগুলো ভুলেও ভেরিয়েবলের নাম হিসাবে আপনারা কি করবেন না, ইউজ করবেন না। ওকে, এই জিনিসগুলো মনে রাখবেন। এখন ভেরিয়েবলের নাম আপনি সিম্পলিভাবে লিখতে পারেন ফার্স্ট আন্ডারস্কোর নেম। ওকে, বা আপনি চাইলে এভাবে লিখতে পারেন ফার্স্ট তারপর হচ্ছে নেম, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি যেগুলো না করলাম সেগুলো করবেন না। ওকে, বা আপনি চাইলে কোনো একটা ভেরিয়েবল নাম কিন্তু আন্ডারস্কোর দিয়েও শুরু করতে পারেন। সো আপনি আন্ডারস্কোর দিয়েও কোনো একটা ভেরিয়েবলের নাম শুরু করতে পারেন বা কোনো একটা ওয়ার্ড দিয়েও শুরু করতে পারেন, বাট কোনো নাম্বার দিয়ে কিন্তু করতে পারবেন না। এখন ভেরিয়েবল ব্যবহারের সুবিধা কি? ভেরিয়েবল ব্যবহার করলে এই ভেরিয়েবলটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তো কোনো একটা ভেরিয়েবলকে প্রিন্ট করে কিভাবে? কোনো একটা ভেরিয়েবলকে প্রিন্ট করার জন্য সিম্পলি আমরা লিখবো প্রিন্ট, তারপর আমরা এই প্রথম বন্ধনীর ভিতরে জাস্ট ওই ভেরিয়েবলটার নামটা লিখে দিব ফার্স্ট নেম, আর কিচ্ছু না। এটা লিখে সেভ দিলাম, এই কোড রানে ক্লিক করলাম, দেখেন আমাদের ওই ফার্স্ট নেমের ভিতরে যে ভ্যালুটা আসলে সেটা কিন্তু সে প্রিন্ট করে দিল। যদি এটাকে আমরা চেঞ্জ করে যদি অন্য কিছু দিতাম, রাকিব দিলাম, সেভ দিলাম, ক্লিক করলাম, এখন রাকিব হয়ে গেল। ওকে, দ্যাটস ইট। এখন চাইলে আপনি দুইটা ভেরিয়েবলকে একসাথে কনক্যাট করে দেখাতে পারেন। যেমন ফার্স্ট নেম লিখলাম, তারপর আমি লিখলাম হচ্ছে লাস্ট, তারপর আন্ডারস্কোর নেম, তারপর ইকুয়াল সাইন দিয়ে লিখলাম হচ্ছে হোসেন। ওকে, এরকমভাবে লিখলাম। এখন চাইলে ফার্স্ট নেমের সাথে আমি কনক্যাট করে লাস্ট নেমটাও কিন্তু দেখিয়ে দিতে পারি এরকমভাবে, লাস্ট নেম। তো কনক্যাট মানে কি? দুইটা ভেরিয়েবলকে একসাথে যুক্ত করতে হয় কীভাবে? প্লাস সাইন দিয়ে আমরা পাইথনে দুইটা ভেরিয়েবলকে কনক্যাট করতে পারি। সেভ দিলাম, কোড রানে ক্লিক করলাম, এখানে রাকিব হোসেন দেখাচ্ছে, কোনো স্পেস নাই, কারণ হচ্ছে আমরা কোনো স্পেস কনক্যাট করে দেইনি। তো আমরা চাইলে স্পেসও কনক্যাট করে দিতে পারি। এখানে সিম্পলি এভাবে স্পেস কনক্যাট করে দিলাম, দেখেন হয়ে গেল।
নেক্সটে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ভেরিয়েবলের নাম কিন্তু কি বলেন তো, ভেরিয়েবলের নাম কিন্তু আপনারা একটু জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এটা কিন্তু কেস সেন্সিটিভ। সো কেস সেন্সিটিভ মানেটা কি? কেস সেন্সিটিভ মানে বোঝানোর জন্য ধরেন আমি এখানে নাম্বার নামক একটা ভেরিয়েবল নিলাম, তো নাম্বার নামক ভেরিয়েবলের ভিতরে আমি 12 রাখলাম। এখন আমি কি করলাম, প্রিন্ট করে দিলাম এই নাম্বারটাকে, NUMBAR নাম্বারটাকে, তো প্রিন্ট করলাম, এখানে নিচে 12 ডিসপ্লে করতেছে, খুব সিম্পল, তাই না? এখন আমি যদি এখানে আরেকটা নাম্বার নামক ভেরিয়েবল নেই, জাস্ট NUMBER, এখানে আমি ছোটো হাতের এনের বদলে বড় হাতের N ইউজ করলাম এবং এর ভিতরে রাখলাম আমি 25। ওকে, 25 রাখলাম। এখন যদি আমি ওই বড় হাতের N সহ নাম্বারটাকে প্রিন্ট করি, দেখবো সেটা 25 ডিসপ্লে করতেছে। অর্থাৎ পাইথনের ক্ষেত্রে ভেরিয়েবলের নেম হচ্ছে কেস সেন্সিটিভ। ছোটো হাতের নাম দিয়ে ছোটো হাতের ওয়ার্ড ইউজ করে যে ভেরিয়েবলটা আপনি তৈরি করবেন ওইটা একটা ভেরিয়েবল, বড় হাতের ওয়ার্ড ইউজ করে যে ভেরিয়েবলটা আপনি তৈরি করবেন ওইটা আরেকটা ভেরিয়েবল হিসেবে বিবেচ্য হয়। এটা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ ছোট হাতের ওয়ার্ড ইউজ করে আপনি যে ভেরিয়েবলটা লিখলে সেটা একটা ভেরিয়েবল, আবার ওই একই নামে কিন্তু বড় হাতের ওয়ার্ড যদি ইউজ করেন সেটা হবে আরেকটা ভেরিয়েবল। তো এরকমভাবে ভেরিয়েবলে কিছু নেমিং কনভার্সন রয়েছে, রুলস রয়েছে এবং কিছু রিজার্ভ কিওয়ার্ড রয়েছে যেগুলো আপনি ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারেন না। এই সব রিসোর্স আমাদের ব্লগে শেয়ার করা আছে, সেগুলো একটু কষ্ট করে চেক করে আসবেন। সো এগুলোই ছিল আজকের ভিডিও হিসেবে। নেক্সট ভিডিওতে আমরা কি করব, ডেটা টাইপের সাথে পরিচিত হব, পাইথনে কি কি ডেটা টাইপ রয়েছে সেগুলোর সাথে পরিচিত হব এবং তখন ওই প্রত্যেকটা ডেটা টাইপকে আমরা ভেরিয়েবলের মধ্যে প্রিন্ট করে করে আরও বেশি করে ভেরিয়েবল সম্পর্কে জানবো। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। দারুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকতে ভুলবেন না। স্টে হ্যাপি অ্যান্ড হ্যাভ এ ভেরি গুড ডে।